বেদুইন বলল, ইয়া রাসূলুল্লাহ, পেশাব করলাম আপনার মসজিদে, বাধা দিলেন না। নবীজি বলেন, বাধা যদি দিতাম তোমার কষ্ট হতো। এটা বেদুইন, এটা মুসলমানদের পবিত্র জায়গা, এখানে নামাজ হয়, কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর ইবাদত হয়। এই সমস্ত পবিত্র জায়গা তুমি আর কখনো পেশাব করো না। ওই বেদুইন বিধর্মী বুঝতে পারল, হায় হায়, আমি অনেক বড় অপরাধ করছি। নবীজির হাতে ক্ষমা চেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। জোরে বলবেন কি মারহাবা। সরাইগুলের মুসলমান হযরত আম্মা হাওয়া আলাইহিস সালাম ছিলেন হযরত আদম সফিউল্লাহর স্ত্রী। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ তাকে বানিয়েছিলেন। সরাসরি আদম সফিউল্লাহ কামার আল্লাহ নিজের কুদরতি হাতে নির্মাণ করেছিলেন। এই যে সুন্দর নাক দেখেন, চোখ দেখেন, কান দেখেন, মুখ দেখেন, ঠোঁট দেখেন, হাত দেখেন, পা দেখেন, নখ দেখেন, আমাদের যা কিছু আছে সব আল্লাহ নিজে কুদরতি হাতে নিজের ইচ্ছায় আল্লাহ বানিয়েছেন। এটা সৌন্দর্য আল্লাহ নিজে ইচ্ছা করে দিয়েছেন। এই জন্য পৃথিবীর সব কিছু থেকে মানুষ সুন্দর। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কিন্তু মানুষের বাহ্যিক ভাবে যদি সুন্দর হয়, মানুষের আত্মা মাঝে মধ্যে অসুন্দর হয়ে যায়। এই আত্মা মাঝে মধ্যে নিকৃষ্ট কাজ করে, এমন অসুন্দর কাজ আত্মায় করে যা ভাষায় প্রকাশ করার মতো না। বন্ধু, আল্লাহর নবী রহমতের নবী দুনিয়াতে আসবেন। এমন সময় হযরত আমিনা বলে, দেখলাম হযরত আম্মা হাওয়া আসছে, বাম পাশে হযরত মারিয়াম আসছে। ইতিমধ্যে দেখি রাহমাতুল লিল আলামিনের আম্মা ডাক দিচ্ছেন দুনিয়ার মানুষ। আমি দেখলাম আমার ভিতর থেকে একটা নূর মুবারক বের হয়ে গেল। খারাজা মিনহা নূর, আমার ভিতর থেকে নূর বের হলো। ওই নূরের আলোতে আমি সাইয়্যেদা আমেনা একেবারে তামাম পৃথিবী, সিরিয়া রাজপ্রাসাদ পর্যন্ত নূরের আলোতে পরিষ্কার মতো দেখেছিলাম। জোরে বলা যাবে কি মারহাবা। শুধু তাই নয়, হযরতে আমেনা ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, আমি আরো দেখি সবার বাচ্চারা দুনিয়াতে সন্তান আসার পরে সব সন্তান কান্না করে, কিন্তু আমার রাসূলের বেলায় ছিল ভিন্ন রকম। সাইয়্যেদা আমেনা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষ যখন আমার সন্তান মুহাম্মদ দুনিয়াতে আসছে, আমি দেখি সে উপর হয়ে সিজদার মধ্যে পড়ে আছে। উপর হয়ে সিজদার মধ্যে পড়ে আমার মুহাম্মাদের জবান থেকে আওয়াজ আসতেছিল, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের হবে কি, আমার উম্মতের উপায় কি? উম্মত উম্মত বলে নবীজি তখনও কাঁদতেছিলেন। খুব মনোযোগ দিবেন, শুধু এইখানে না, যদি কোনোদিন মদিনাতে যান, উহুদে মদিনাতে যাওয়ার পরে খন্দকের মাঠে যাবেন, সেই খন্দকের রাস্তার সেই গভীরতা কেনার গভীরতা নাই, এর উপর দিয়ে সরকার রাস্তা বানাইছে। এখান দিয়ে যদি আপনি আগায় আসেন, তাহলে আপনি পিছনে একটা পাহাড় পাবেন। এই পাহাড়ের নাম জাবালে আবু সিলা। এই জাবালে আবু সিলাতে একটা ছোট্ট গুহা আছে। এই গুহার ভিতরে আমার নবীজি 3 দিন 3 রাত একাধারে সিজদার মধ্যে পড়ে পড়ে কেঁদেছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। 3 দিন 3 রাত পরে নবী সিজদার মধ্যে কাঁদে। আহা, কান্না বন্ধ হয় না। সাহাবীরা কেউ নবীর কান্না বন্ধ করতে পারে না, শুধু কান্না করতেছিলেন, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে? আপনি বুঝেন কেন আমরা নবীজির আগমনটাকে ঈদের মতো মনে করি? কেন? যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি আমার আপনার সুপারিশ করনেওয়ালা, তিনি আপনার আমাকে জান্নাতে নেনেওয়ালা। কারণ ওই নবী না হলে আমাদের নাজাতের কোনো রাস্তাই ছিল না। কথা কোন ঠিক কিনা? অবশ্যই তো আমরা কবরে চলে যাব,
অবশ্যই রবের কাছে ফিরে চলে যাব, কেউ আমাদেরকে দুনিয়াতে ধরে রাখতে পারবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। বাজান আমার খুব মনোযোগ দিবেন, আল্লাহ ধরবে, ছাড়বে না। আজও ধরতে পারে, কালো ধরতে পারে, যখন ধরা আসবে তখন নিয়ে চলে যাবে, থাকার সুযোগ নাই। বাচ্চা চলে গেল, আমি চলে গেল, ওমরা চলে গেল, কোটি কোটি টাকার মালিক চলে গেল, কেউ কাউকে ধরে রাখতে পারে নাই। পৃথিবীর বড় বড় ডাক্তারি বিদ্যায় যারা পারদর্শী ডক্টর যারা ছিলেন তারাও কবরে চলে গেল, তাদেরকেও কেউ ধরে রাখতে পারে নাই। একদিন আমরাও চলে যাব, আমাদেরকেও কেউ ধরে রাখতে পারবে না। চলে যাব রবের কাছে, আল্লাহর কাছে চলে যাব, থাকার কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে যেহেতু চলে যাওয়া লাগবে, মনে রাখবেন হাসরের মাঠে আমার রাসূল ছাড়া আর কোনো উপায় নাই, ঠিক কিনা? নবীজি বলতেছিলেন, শোনো আমার উম্মতেরা রে, আমার মা দেখলেন ভিতর থেকে নূর বের হয়ে গেল, নূরের আলোতে তামাম সৃষ্টি আলোকিত হয়ে গেল। শুধু এইখানে শেষ না, পৃথিবীতে দুইটা সাম্রাজ্য ছিল, খুব মনোযোগ দিবেন। একটা সাম্রাজ্যের নাম হলো রোম, আর একটা সাম্রাজ্যের নাম পার্সিয়ান। পার্সিয়ান সাম্রাজ্য বয়স ছিল প্রায় 4000 বছর। কত হাজার? 4000 বছর ধরে একটা সাম্রাজ্য চলতেছিল, তাদেরকে কেউ পরাজিত করতে পারে না। 4000 বছর ধরে তারা আগুনের পূজা করত। কিসের পূজা? আগুনের পূজা করত। ওই পারস্যের ইরানে মূল কেন্দ্রে তাদের একটা আগুনের পূজা ছিল, মন্দির ছিল। এই মন্দিরে তারা আগুন জ্বালায় পূজা করত, আর আগুনকে তারা খোদা মনে করত, আগুনকে তারা দেবতা মনে করত। 4000 বছর ধরে তাদের যে মেন কেন্দ্র মন্দির, এই মন্দিরে 4000 বছর ধরে আগুন জ্বলতেছিল। এই আগুন 4000 বছরে 1 সেকেন্ডের জন্য কোনোদিন আগুনটা নিভে যায় নাই। 1 সেকেন্ডের জন্য কোনোদিন আগুন নিভে যায় নাই। আবার নবীজি এই সময় দুনিয়াতে তশরিফ আনলেন, ঠিক তখনই 4000 বছরের আগুন ধপাস করে নিভে গেল। একসঙ্গে বলবেন কি আল্লাহু আকবার। কি নিভে গেল? আগুন নিভে গেল। কত হাজার বছরের? 4000 বছরের আগুন। একদিনের জন্য, 1 মিনিটের জন্য আগুনটা নিভে নাই। সে আগুন নবীজি তশরিফ আনার সাথে সাথে নিভে গেল। তখন পার্সিয়ান যারা দার্শনিক ছিল, যারা ওই আপনার কি বলে, ওই যারা দার্শনিক ছিল, দর্শন বিদ্যায় পারদর্শী ছিল, এবং যারা গণনা করত, তারা মিটিং এ বসে গেল, হায় হায় এই আগুন কি করে নিভলো, কে নিভাইলো? বলে কেউ তো নিভাই নাই, আগুন হঠাৎ করে নিভে গেছে। তাদের চিন্তা হলো 4000 বছর ধরে আগুন জ্বলে, আগুন নিভলো না, হঠাৎ করে আজকে আগুন নিভে গেল, কারণ কি? ওই দার্শনিক যারা ছিল, গণক যারা ছিল, জ্যোতিষী যারা ছিল, তারা মিটিং এ বসে গেল, তারা গণনা করতে লাগলো, যজ্ঞ করতে লাগলো, মানে গবেষণা করতে লাগলো। তারা কেন আগুন নিভলো? গবেষণা করার পরে দেখলো, হায় হায় আমাদের আগুনের সর্বনাশ হয়ে গেল। মাজুসি ধর্ম, আগুনের পূজা যারা করে তাদেরকে বলা হয় মাজুসি। কি বলা হয়? মাজুসি। আগুনের ধর্ম যারা পালন করে তাদেরকে বলা হয় মাজুসি। এই মাজুসি ধর্মের মানুষেরা বলল, হায় হায় আমাদের ধর্ম পৃথিবী থেকে শেষ, কারণ এমন একজন নবীর জন্ম হয়েছে যার মাধ্যমে আল্লাহর বিধান দুনিয়াতে নাজিল হয়ে গেছে, এবং আমাদের মাজুসি ধর্ম, পার্সিয়ান সাম্রাজ্য পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, ওই নবীর দ্বীন এই জমিনে কায়েম হয়ে যাবে। একসাথে ধরে বলেন আল্লাহু আকবার। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি জগিয়া,
আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধারা বেহেশত আস জয় করিল দিল রে লাজ, আজকে খুশি ঢাল নেমেছে। খুশির আরবি ঈদ, মারহাবা। আজকে ঈদের ঢাল নেমেছে, ধূসর সাহারা সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। রোমান এম্পায়ার, রোমান সাম্রাজ্য পৃথিবীর এত বড় সাম্রাজ্য, ৭,০০০ বছর ধরে সেই সাম্রাজ্য চলমান। হাজার হাজার বছর ধরে রোমান সাম্রাজ্য চলমান, কেউ তাদেরকে পরাজিত করতে পারে না। এই রোমান সাম্রাজ্য হঠাৎ করে দেখা গেল বিরাট বড় প্রাসাদগুলির মধ্যে ফাটল ধরে গেছে, জায়গায় জায়গায় বিরাট বড় বিল্ডিং এ ফাটল ধরে গেল। হাজার হাজার বছর বয়স বিল্ডিং গুলির চূড়ার মধ্যে ফাটল ধরে গেল। তখন যারা দার্শনিক ছিল, জ্যোতিষী ছিল এবং তাদের যারা ধর্মগুরু ছিল, তারা মিটিং এ বসে গেল। উপায় কি? এত শত বছর ধরে বিল্ডিং চললো, কখনো বিল্ডিং ফাটলো না, ভাঙলো না, পড়ে গেল না। এমনকি রোমানদের মুখের উপরে যেই আপনার ছিল, কি বলে, মিম্বর, এই মিনারা ছিল, এই মিনারাটা ভেঙে পড়ে গেল। সবাই চিন্তায় পড়ে গেল, হায় হায়, হলো কি? আমাদের এই প্রাসাদ এত হাজার বছর চললো, কোনোদিন ফাটল হলো না, ভেঙে গেল না, হঠাৎ করে ভেঙে গেল, কারণ কি? গণনা করে তারা দেখলো সর্বনাশ, আখিরি নবী দুনিয়াতে তশরিফ বলেছে, রোমান সাম্রাজ্য পৃথিবী থেকে একদম নিশ্চিহ্ন হয়ে যাবে এবং আমাদের সাম্রাজ্য কর্তৃত্ব দুনিয়াতে আর থাকবে না, ওই নবীর উম্মতের কর্তৃত্ব দুনিয়াতে আসবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নবী দুনিয়াতে যেদিন তশরিফ আনলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কাবা ঘরের ভিতরে সেই দিন ৩৬০টা মূর্তি ছিল। কাবা ঘরের মধ্যে সেই দিন ৩৬০টা মূর্তি ছিল। এই মূর্তিগুলি কাবা ঘরের মধ্যে সেজদার মধ্যে পড়ে গেল। কাফেররা সকালবেলা যায় দেখে সর্বনাশ, ৩৬০টা মূর্তি কাবা ঘরের মধ্যে সব উপর হয়ে পড়ে আছে। ব্যাপার কি? এত মূর্তি উপর হয়ে পড়ে গেল, কেউ তো আর কাবা ঘরের মূর্তি উপর করে ফেলাই নাই, কারণ কাবা ঘরের দরজা যার কাছে সে মূর্তি পূজারি, সে তো দরজার তালা মেরে চলে গেছে চাবি নিয়ে। কিন্তু মূর্তিগুলি কে ফেলাইলো? আইসে দেখলো ঠিক দরজার তালা মারা, কিন্তু মূর্তিগুলি উপর হয়ে পড়ে আছে। তখন তারা যজ্ঞ করলো, তাদের দার্শনিক এবং জ্যোতিষী যারা আছে তারা বসে গেল, গণনা করলো, বললো সর্বনাশ, আখিরি নবী দুনিয়াতে আসছে, তিনি তশরিফ এনেছেন, অতএব এই মূর্তিগুলি তার কারণে সেজদার মধ্যে পড়ে গিয়েছে। শোনো আরবের মূর্তি পূজারী তোমরা যারা আছো, শুনে নাও, এই আরব থেকে মূর্তি পূজা চিরদিনের জন্য বিদায় নিবে। ওই নবীর ইসলাম এই জমিনে কায়েম হবে, ওই নবীর উম্মত দিয়ে জমি দুনিয়া ভরিয়া যাবে এবং ওই নবীর আদর্শ দুনিয়াতে বাস্তবায়ন হবে। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? নবীর আগমনে তামাম দুনিয়া খুশি। এইখানে শেষ না, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষ সুদূর তায়েফ থেকে ধাত্রী মা হওয়ার জন্য আমি মক্কাতুল মুকাররমায় তায়েফের মহিলাদের সাথে রওনা হলাম। আমার উট ছিল দুর্বল, গাধা ছিল দুর্বল, এই দুর্বল উট নিয়ে, প্রাণী নিয়ে আমি পিঠে চড়ে রওনা করলাম। আসতে লাগলাম, আস্তে 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 আমি যখন মক্কায় ঢুকি,
তখন অন্য নারীরা বাচ্চা কাচ্চা নিয়ে তারা তায়েফের দিকে রওনা হয়ে গেল। আমি মক্কায় আসলাম, খোঁজ নিলাম, জানলাম মক্কা নগরে আর কারো বাড়িতে কোনো সন্তান আর অবশিষ্ট নাই, সবাই সন্তান নিয়ে চলে গেছে। আমি চিন্তায় পড়ে গেলাম, তাহলে আমি কি একেবারে শূন্য ফিরে যাব? লোকেরা বলল, না, একটা এতিম বাচ্চা আছে, তার নাম মুহাম্মদ, মায়ের নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, কিন্তু ছেলেটা এতিম, বাবা মারা গেছে, সে একেবারে এতিম। তোমরা তাকে নিতে পারো, কিন্তু বিনিময়ে কিছু পাবা না, কারণ এতিম, তার ভরণ পোষণ দেওয়ার মতো কেউ নাই। হযরত হালিমা বললেন, স্বামীকে ডাক দিয়ে বললাম, স্বামী রে, একেবারে এতিম বাচ্চা নিয়ে এইভাবে আমি তো লালন পালন করতে পারবো না, কারণ আমাদের ঘরে অভাব আছে, দুর্ভিক্ষ তায়েফের মধ্যে লেগে গেছে। তুমি তো জানো আমি ক্ষুধার কারণে, অভাবের কারণে আমি হীন হয়ে গেছি, আমার কোলের বাচ্চাই তো দুধ পায় না, আরো একটা বাচ্চা নিয়ে আমি তাকে কিভাবে দুধ পান করাবো? স্বামী রে, চলো তো ফিরে চলে যাই। স্বামী ডাক দিয়ে বলল, হালিমা, কষ্ট হইতেছে?